গফুরতু আমি, সত্তারুল উয়ুবতু আমি। এই বাচ্চার তেলাওয়াতের বদৌলতে বাচ্চার আব্বার কবর আযাবকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আপনি আমিও তো মরতে হবে। কবে মরবো জানি না, কোন দিন মরবো জানি না, কোন জায়গায় মরবো জানি না, কেমনে মরবো জানি না। কতদিন তো আপনার আমার সামনে কত মৃত্যুর সংবাদ আসে কি আসে না। মুসলমান, আজকেও তো মাগরিবের নামাজের পর এই মাঠে একজন লোকের জানাজা হয়েছে। এখানে আমরা বসছি, কত পরিকল্পনা করে আসছি, এখান থেকে বাড়িতে যাবো, বাড়িতে যাইয়া এইটা করবো সেইটা করবো, আগামীকাল এইটা করবো, কিন্তু জানা নয় এখান থেকে বাড়িতে যাইতে পারবো কিনা। এই যে বসছি, এখান থেকে উঠতে পারবো কিনা জানা আছে? কারোকে জানা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতেই হইবে। কোন সময় কোন জায়গায় কোন অবস্থায় মরবো জানা নাই। তাই আসলে আমরা মৃত্যুর আগে আজকে মাদ্রাসার মাহফিলে আসলাম। আজকে এখান থেকে নিয়ত করে যাই ইনশাআল্লাহ আমার নাজাতের জন্য উসিলা হয়। এই জন্য আমরা কোরআন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলবেন ভাই, কোরআন শেখার চেষ্টা করব, কোরআনকে মানার চেষ্টা করব, এবং আমার সন্তানদেরকে কোরআনি মাদ্রাসায় ভর্তি করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, জি তো মোহতারাম হাজিরিন, কোরআন অনুযায়ী চলতে গেল আবার নিজে নিজে সবকিছু বোঝা যায়। নিজে নিজে সবকিছু বুঝতে পারতে পারবো। বাজারে, আমাদের বাজারে, টাঙ্গাইল শহরেও বইয়ের দোকানে ডাক্তারি বিদ্যার বই পাওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, প্রকৌশল বিদ্যার বই পাওয়া যায় না। এবার আমার মতো লোক যদি একটা ডাক্তারির মেডিকেল সায়েন্সের বই কিনে পরে যদি পড়লে জ্বর আসলে কি ওষুধ দিতে হয় ওখান থেকে বই থেকে পড়লাম, গ্যাস্ট্রিক হলে কি ওষুধ দিতে হয় বই থেকে পড়লাম। আমার কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে কোনো অভিজ্ঞতা অর্জন করা হয় না, তার সহপথে গিয়ে শেখা হয় না, নিজে নিজে বই বইয়ে। জ্বর আসলে প্যারাসিটামল দিতে হয়, কিন্তু কোন জ্বরে কতটুকু মাত্রা দিতে হয় এটা শিখতে হয় অভিজ্ঞ একজন ডাক্তারের সঙ্গে থাইকে থাইকে। কথা বলেন ঠিক? কোরআন যেমন নিজেরা পড়বো, আবার কোরআন সব কিছু নিজে নিজে বুঝতে পারবো না। অনেকেই বলে যে কোরআন হাদিস থাকতে আমরা আবার ইমাম মানবো কেন, হুজুরের কাছে যাবো কেন? বলে কি বলে না? মনে রাখবেন, কথা সত্য মতলব খারাপ। কথা সত্য মতলব খারাপ। এটা বইলে বলে তারা আপনাকে, আমাকে, আমাদেরকে, আমরা তো দিন পাই, দিন বুঝি ওলামায়ে কেরামদের কাছ থেকে আপনার আমার মতো লোকদেরকে, আলেম ওলামাকে জয় সরানোর জন্য ইসলামের দুশমনরা গভীর একটা চক্রান্ত ষড়যন্ত্র আরম্ভ করেছে। বাজারে বই দেখে যদি কেউ ডাক্তারের বিদ্যা আরম্ভ করে দেয়, ওই শিক্ষিত যদি প্রেসক্রিপশন লেখা আরম্ভ করে, যদি রোগীকে পরামর্শ দেওয়া আরম্ভ করে, রোগী রোগ ভালো হওয়ার পরিবর্তে তাড়াতাড়ি মরার সম্ভাবনা আছে। বাজার থেকে বই কিনে যদি কেউ ড্রয়িং করে শুরু করে দেয়, কারো কাছ থেকে না শিখে, তাহলে ওই ড্রয়িং করে যে বিল্ডিং করা হবে, ওই বিল্ডিং উদ্বোধন করার আগে দইশা বইরা মারা যাওয়ার সম্ভাবনা। সুতরাং কি করতে হয়? কয়েক বছর মেডিকেল সায়েন্সে পড়ার পরে, বুয়েট কুয়েটে পড়ার পরে, আবার অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ারের কাছে থাইকা থাইকা, অভিজ্ঞ ডাক্তারের কাছে থাইকা থাইকা নিজেকে একটু ভালো করে অভিজ্ঞতা অর্জন করার পরে এরপরে চেম্বার খুলে বলতে হয়। কথা বলেন ঠিক না? তো মোহতারাম হাজির, আমরাও অনুরূপ ভাবে দিন অনুযায়ী চলতে হলে কোরআন তো পড়বো, কোরআন শিখবো, নিজে নিজে সবকিছু বুঝবো না। সেই কোরআনকে বোঝার জন্য, কোরআন অনুযায়ী আমল করার জন্য আমাদের সহায়ক হবে ওলামায়ে কেরামগণ, জামানার হক্কানি পীর ও মাশায়েখগণ, জামানার হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামগণ। কথা বলেন ঠিক না? এই জন্য কোরআন শিক্ষা সেটাকে বাস্তবে করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমাদের করণীয় হলো আমরা সেই কোরআনের আলোকে আলোকিত হওয়ার জন্য আলেম ওলামাদের শরণাপন্ন হওয়া, তাদের সুহবতে দেওয়া। কথা বলেন ঠিক না? আজকে আমাদের সামনে একজন দেশের হক্কানি একজন আলেমের আগমন করতেছে, তিনি হলেন শায়েখে চরমনাই দামাত বরকাতুল আলিয়া। আমরা সকলে চলে আসি আর একটি বড় মজমার দাওয়াত দিয়ে যায়। ফেব্রুয়ারি মাসের 17, 18, 19 ফেব্রুয়ারি, 17, 18, 19 ফেব্রুয়ারি চরমনার ময়দানে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই দিন শিখার জন্য, দিন অনুযায়ী নিজেকে
হিট করার জন্য, চলার জন্য, নিজেকে আদর্শ মানুষ হিসেবে করার জন্য চরমনা মাহফিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দাওয়াত তাবলীগের মেহনত